আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ১৯ নম্বর যে ভুলটা আমরা আলোচনা করব সেটি হলো অতিরিক্ত দম বা কোরবানি করা। আমরা দেখি যে আমাদের দেশের যারা হজের কাফেলার নেতৃত্ব দেন, তারা হজ যখন শেষ হয় তখন সবাইকে বলে যে ভাইয়েরা, হজে আমরা কোনখান দিয়ে কোন জায়গা দিয়ে কি ভুল হয়ে গেছে আমরা জানি না, অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ যাতে মাফ করে দেন, সবাই একটা একটা দম দিয়ে দেন। তো দম কিভাবে দিতে হবে? তো তিনি ফতোয়া দেন যে ৫০০ রিয়াল করে লাগবে বা ৩০০ রিয়াল করে লাগবে, ৪০০ রিয়াল করে লাগবে, একটা খাসি কিনতে হবে, কিনে মক্কার মিসকিনদের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার কাছে দেন, সবাই এক একটা দমের টাকা দিয়ে দেন। সবাই মনে করেন এত কষ্ট করে এত টাকা খরচ করে হজ করতে আসছি, যদি কোনো কারণে হজটা বরবাদ হয়ে যায়। সলাতের মধ্যে, নামাজের মধ্যে যেমন নিশ্চিত ভুল না হইলে সহজ সেজদা দেওয়া যায় না। যদি আমি মনে করি যে নামাজে আমার অজানা কোনখান দিয়ে ভুল হয়ে গেছে, নামাজ শেষে, প্রতি নামাজ শেষে 2টা সহজ সেজদা দিয়ে দিই, এটা যেমন ভুল, ঠিক হজের নির্দিষ্ট কোনো ওয়াজিব তরক না হইলে, নির্দিষ্ট ওয়াজিব আমার তরক হয়েছে এই নিশ্চয়তা না থাকলে, অনুমানের উপরে ভিত্তি করে কোনখান দিয়ে ভুল হয়ে গেছে আমি জানি না, এই জন্য দম দিয়ে দিলাম, এটা দেওয়া যাবে না। কিন্তু অনেক ভাই বোন এরকম অতিরিক্ত দম দিয়ে দেন, কয় দমে শকর। দমে শকর বলতেও কোনো দম নাই, দমে শকর নামে কোনো দম নাই। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা অনেক ভাই আবেগে পড়ে ভুল করে থাকেন, অথচ তারা অনেক জিনিস ভুল করছেন। তারা মিনায় অবস্থান করেন নাই 2 রাত্রি, তারপর আরাফার ময়দানে দলবদ্ধ মুনাজাত করছেন, আরাফার ময়দানে জমা কসর করেন নাই, মিনা মুজদালিফায় যেভাবে সুন্নাহ অনুযায়ী করা ছিল সুন্নাহ অনুযায়ী করেন নাই, আর শেষে এসে একটা দম দিয়ে সব ভুল কাটানোর চেষ্টা করতেছেন। এই জন্য এটা আমাদের একটি বহুল প্রচলিত ভুল, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, সুন্নাহ পদ্ধতিতে হজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।